নমস্কার সকলকে, আমার নতুন একটি মিনি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা গিয়েছিলাম সুন্দরবনের ইলিশ উৎসবে 2 রাত 3 দিনের জন্য। সেখানে গিয়ে আমরা কি করলাম, কি খেলাম সবটাই তোমাদের সাথে আমি এই ভ্লগে শেয়ার করব। তো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে আমরা রাত 3টের সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম এবং চলে গেছিলাম আমাদের হুগলিঘাট স্টেশনে। তো হুগলিঘাট স্টেশন থেকে আমরা শিয়ালদা লোকাল ধরেছিলাম। শিয়ালদা গিয়ে তারপর আমরা আবার ক্যানিং লোকাল ধরেছিলাম 7:42-এ। ক্যানিংয়ে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম ওই 8টা নাগাদ। ক্যানিংয়ে পৌঁছানোর পর তারপর আমাদের লোকনাথ ট্রাভেলসের পক্ষ থেকে অটো এসেছিল নিয়ে যাওয়ার জন্য। তো তারপর আমরা অটো করে চলে গেছিলাম যেখানে আমাদের লঞ্চ ছিল সেখানে। ক্যানিংয়ে পৌঁছানোর পর থেকেই কিন্তু হচ্ছিল ভীষণ বৃষ্টি। আমরা কিন্তু অটোতে ভিজে ভিজেই ওখানে গিয়েছিলাম। আর এই ওয়েদারটা কিন্তু ছিল ভীষণ ভালো। আর হ্যাঁ, আমরা কিন্তু গিয়েছিলাম লোকনাথ ট্রাভেলসের সঙ্গে। আমি কিন্তু ইউটিউব দেখেই এটা বুক করেছিলাম। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকে বুক করে চলে যেতে পারো। দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের লঞ্চের কাছে চলেও এসেছিলাম। আর আমাদের লঞ্চের নাম কিন্তু ছিল সম্রাট। লোকনাথ ট্রাভেলসেরই এক একটা বোটের এক একটা নাম ছিল, তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। আর যারা যারা গিয়েছো তারা তো জানোই। অন্ধকারে দাও গো আমারে ভরে, নীরব অহংকারে জীবন মরণ মাঝে। আমাদের লঞ্চটা কিন্তু ছিল ভীষণ সাজানো গোছানো, আমাদের তো ভীষণ পছন্দ হয়েছিল। এই লঞ্চের মধ্যে কিন্তু আমরা এবার 3 দিন থাকবো। তোমাদের সাথে তো আমি সবটাই শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো লঞ্চে পৌঁছানোর পরে কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল ব্রেকফাস্টে কিন্তু ছিল লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। এত সুন্দর ভিউ, তার সাথে কিন্তু টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল। এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করার কিছুক্ষণের মধ্যেই আবার দিয়ে গেছিল একটা করে মাজা, তো সেটাও সবাই মিলে খেয়ে নিলাম। আর বলো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, আমারই পরাণে আসি, তুমি যে বাজালে বাঁশি। তারপর তো আমরা সবাই লঞ্চের মধ্যে বসে সময় কাটাচ্ছিলাম এবং তারপর 11টার মধ্যেই আবার চলে এসেছিল পনির পকোড়া, সেটাও কিন্তু ছিল ভীষণ টেস্টি। তারপর কিন্তু আবার আকাশ পুরো কালো করে এসেছিল আর ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর এই ওয়েদারটা তো বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, এত সুন্দর ছিল। আমরা ভীষণ মজা করেছি এই ওয়েদারে। বৃষ্টি হয়তো আমরা অন্য সময় গেলে হয়তো এই বৃষ্টিটা পাবো না, কিন্তু এই বৃষ্টি ওয়েদারে গিয়ে কিন্তু আমরা ভীষণ মজা করেছি। আমি চাইবো তোমরাও একবার গিয়ে ঘুরে এসো। সুন্দরবনে যাব অথচ লঞ্চের সামনে দাঁড়িয়ে এরকম একটু ভিডিও করব না, ছবি তুলবো না, সেটা কি করে হয় বলো তো? তাই জন্য কিন্তু আমি 3 দিন ওখানে ছিলাম। এই 3 দিনে আমি ওখানে ছবি তুলেছি, ভিডিও করেছি। তোমাদের সাথে তো ছবিগুলো আমি আগেই শেয়ার করেছি। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর কিন্তু আমাদের দুপুরের খাবার টাইম হয়ে গেছিলো। তো চলো, দুপুরে কিন্তু ছিল আমাদের এলাহি আয়োজন। তো কী ছিল তোমাদের সাথে শেয়ার করি। ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ মাছ, গলদা চিংড়ি আর চাটনি পাঁপড়টা আমার ভিডিও করা হয়নি। তো খাওয়া দাওয়ার পরেই দিয়ে দিয়েছিল একটা করে ফল সবাইকে। তারপর আমাদের নিয়ে চলে গেছিলো সজনেখালি ঘোরাতে। সজনেখালিতে ছিল বিভিন্ন ধরনের গাছ, এত গাছের নামও তো আমি জানি না। তো আমরা তো, আমাদের গাইড বলছিল আর আমরা জাস্ট দেখছিলাম। ওগো তুমি যে আমার, কানে কানে। তো ওখানে গিয়ে কিন্তু আমরা একটা গাছ দেখেছি, সুন্দরবনের বিখ্যাত সুন্দরী গাছ। তোমরাও দেখে নাও, এটাই কিন্তু ছিল সুন্দরী গাছ। এখান দিয়ে তো আমাদের অনেক জায়গাতেই ঘুরিয়েছে, সেখানে সব জায়গাতেই প্রায় এই সুন্দরী গাছ আমরা দেখেছি। তো ফার্স্ট দিন আমাদের আর কোথাও ঘোরায়নি, আমরা সজনেখালি থেকে আমাদের হোটেলে চলে এসেছিলাম। তারপর ফ্রেশ হয়ে সন্ধেবেলা আমরা চিকেন পকোড়ার সাথে এরকম ঝুমুর নাচ দেখছিলাম। তো আজকের আমার ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে সুন্দরবনের সেকেন্ড দিনের ব্লগ নিয়ে।
তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা বাই।